গাড়ি সার্ভিস স্টেশনে ডক হয়ে গেছে, পেপারসও রেডি হয়ে গেছে। আর এইটা হচ্ছে পেছনে সার্ভিস স্টেশন, শোরুম। কতটা লাইফের রিস্ক। আর তিনটেতেই এয়ারব্যাগ এফেক্টিভলি কাজ করে। প্রথমে অটো সেন্সারটা চেঞ্জ হবে, যেটা ফল্টি। ইসিএম চেঞ্জ করে দিলাম আর গাড়ি আমার চলতে শুরু করে দিল যে কোনো জায়গা থেকে, সেরকম নয়। সার্ভিস সেন্টার থেকে লাগানো এই কারণেই জেনুইনিটি, অরিজিনাল জেনুইন পার্টস। ইসিএম এমন একটা জিনিস, এটা যদি খারাপ হয় পুরো গাড়ি দাঁড়িয়ে যাবে। তো আমি আর রিস্ক নিলাম না। একটা ইঁদুর বা কাঠবিড়ালি একটা গাড়ির কত ক্ষতি করতে পারে, তাই আমি একটাই অ্যাডভাইস করবো, ওই স্মেল থেকে আসে না। দোকান থেকে বানিয়ে এরকম কি আনলাম আর গাড়িতে ঢুকিয়ে স্টার্ট করে দিলাম, গাড়ি স্টার্ট হবে না। যতগুলো কি আছে সবগুলো রেজিস্টার করাতে হবে। আর এতেও এয়ারব্যাগ এফেক্টিভলি কাজ করে। গাড়ির চাবিটা আজকে পরিয়ে আনতেই হবে। এখানে কিন্তু লিকার চা দিতে থাকে ওরা, পাওয়ার উইন্ডোটা ঠিক হয়ে যায়, সেটাও শিখলাম এখান থেকেই। তোমরা একটা জিনিস লক্ষ্য করে থাকবে, গাড়ি যখন প্রথম সকালবেলা ইনিশিয়াল স্টার্ট করা হয়, প্রথমে আরপিএমটা একটু হাই হয়, তারপরে আরপিএমটা ডাউন হয়ে গাড়িটা স্মুথ হয়। ইঞ্জিনের ভাইব্রেশনটা কিন্তু নেই। এই আরপিএমটা 1.5 এর মতো চলে যায়। প্যানিক বিল দুদিন মিলিয়ে যা হলো। গেট পড়ছে দেখেও তার তলা দিয়ে টপকে যাব। অনেক বেশি ইমার্জেন্সি আমাদের। অটোর ভিড় কিন্তু বাড়েনি। পারমিট লাগে, লাইসেন্স লাগে, সবকিছু লাগে। টোটোর জন্য কিচ্ছু লাগে না। চারটে লোকের লাইফ তো রিস্ক করছেই, সবাই করে খাচ্ছে, কিছু বলা যাবে না। আমাদের কাশুনদিকে সাপোর্ট করার জন্য তোমাদের প্রত্যেকটা লাইক, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট আমাদের অত্যন্ত খুশির অনুভূতি দেয়। পাশে থাকার জন্য থ্যাংক ইউ। ভেরি গুড মর্নিং। দেখেই হয়তো বুঝতে পারছো কিরম ঠান্ডাটা পড়েছে। না হলে আমি সচরাচর ঘরের মধ্যে এরকম সোয়েটার আর টুপি পরে বসে থাকি না। সে আমার গাড়ি সার্ভিসিংয়ে সেকেন্ড ফাইনাল ডে হতে চলেছে আজকে, হোপফুলি। কারণ আগের দিন তো এর ভিডিওটা তোমরা দেখেছো, ওটাই গাড়ির একটা আমার অটো সেন্সারটা, যেটা ইঁদুর বা কাঠবিড়ালি যাতেই হোক কেটে দিয়েছিল। এবার নতুন অটো সেন্সার লাগালে একটা প্রবলেম আসছিল, সেটা হচ্ছে গাড়ির ইঞ্জিন ভাইব্রেট করছিল। তো সেটা মারুতি সার্ভিস সেন্টার, ভান্ডারি অটোমোবাইল, শ্রীরামপুরে 4-5 দিন ওরা রেখেছিল। তারপরে ওরা মারুতির MSIL মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড, ওদের দিল্লির সাথে কথা বলে। ওখান থেকে অ্যাডভাইস করা হয়েছে ইসিএমটা চেঞ্জ করার জন্য। আমি একটা জিনিস নোটিস করছি, এতদিন রেখেছিল, রাখার পরে যখন গাড়িটা আমায় ফেরত দেয়, অনেক কিছু চেকিং করেছে। তো এখন কিন্তু পুরোনো অটো সেন্সারটা লাগালে, ওটা টেপিং করা রয়েছে তারগুলো, ম্যালফাংশন লাইটটা জ্বলছে, বাট সেই ভাইব্রেশনটা কিন্তু নেই। আগে যেরকম কানেক্ট করলেই ভাইব্রেশন হতো, এক্সিলেশনে পাওয়ার পাওয়া যেত না, সেই জিনিসটা কিন্তু এখন পুরোপুরি চলে গেছে। আজকে আমি যাব, ওদের এটা আমি বলে রেখেছি যে নতুন অটো সেন্সার তোমায় লাগাতেই হবে, কারণ কাটা তার জয়েন্ট করে রাখাটা ঠিক নয়। হাই স্পিডে চলে যখন নতুন অটো সেন্সার লাগানো হবে, ম্যাল ফাংশন ইন্ডিকেটার লাইটটা ওদের ডায়াগনোস করে ওটাকে ক্লিয়ার করতে হয়। তো ওইটাকে ক্লিয়ার করে আমি দেখবো গাড়ির ইঞ্জিনে ভাইব্রেশন রিটার্ন করছে কিনা। যদি রিটার্ন না করে, আই বিলিভ আর ইসিএমটা চেঞ্জ করতে হবে না। ভাইব্রেশনটা ব্যাক করে তাহলে ইসিএম চেঞ্জ করতে হবে। কারণটা কি, অটো সেন্সারটা লাগাচ্ছি, তারপরে কি ভাইব্রেশন করছে না, কিন্তু ম্যাল ফাংশন ইন্ডিকেটার লাইটটা জ্বলছে। তো আমার মনে হয়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে হতে পারে এই অটো সেন্সারটাকে ইসিএম সেন্সই করেনি, ওই জন্য ম্যাল ফাংশন লাইটটা অন করে রেখেছে। এবার ম্যাল ফাংশন লাইটটা যখন অফ হয়ে যাবে, তার মানে অটো সেন্সারের সিগন্যাল ইসিএমে রিসিভ করছে। এটা হবে, এটা আমার থিঙ্কিং, জানি না টেকনিক্যালি কী হবে। আবার যাব ভান্ডারি অটোমোবাইলসে, শ্রীরামপুরে। অ্যান্ড আমি আরেকবার বলবো, আর যে কোনো সার্ভিস সেন্টারে একটু কষ্ট তো লাগে। যে কোনো সার্ভিস সেন্টারের এটা হচ্ছে, ওরা রিপেয়ার করে না, তার জুড়ে ওয়েল্ডিং শোল্ডারিং হয় না, ওরা রিপ্লেসমেন্ট করে। কারণ এটা লাইফ সিকিউরিটির ম্যাটার। তো যখন এক্সিলেশনে পা পড়ে, তখন কিন্তু পুরো রেসপন্সিবিলিটি ওদের হাতেই থাকে। তো সেই জন্য আজকে আবার ওখানেই যাব। গাড়ি সার্ভিস স্টেশনে ডক হয়ে গেছে, পেপারসও রেডি হয়ে গেছে, আমি তার কপিও পেয়ে গেছি। সঞ্জয়বাবু, যিনি আগেরবার গাড়িটা দেখছিলেন, হিস্ট্রি তো পুরোনো অনেক কিছু জিনিসের, তো সঞ্জয়বাবু রিসিভ করে নিয়েছে, বললো 15-20 মিনিট লাগবে। তো 15-20 মিনিট আমি একটু সাইডটা ঘুরে নিই। গরমকালে সাথ থেকে শীতকালে আসা বেশি ভালো, কারণ রোদ্দুর তো এখানে যেহেতু হাইওয়ে, রোদ্দুর সব সময়তেই থাকে। আর এইটা হচ্ছে পেছনে সার্ভিস স্টেশন, শোরুম, এই পাশে হচ্ছে ট্রু ভ্যালু। আমার মনে হয় শীতকালে আসা ভালো, রোদ্দুরটা এনজয় করা যায়। আর আজকে যেরকম ঠান্ডা পড়েছে, আর এখানে দেখো কাজ চলছে, কতটা লাইফের রিস্ক। আমাদের দেশে কি হয়ে গেল, কত উন্নতি হলো, অর্থনীতিতে কোন জায়গায় পৌঁছে গেল, কোনো ম্যাটার করে না। এদের কাছে দুবেলা দুমুঠো ভাত মানেই বিশাল অ্যাচিভমেন্ট। আর সত্যি কথা, দুবেলা দুমুঠো ভাত জোগাড় হয়ে যায় না, তারা হচ্ছে দুনিয়ার সব থেকে, আমার মতে তারা সব থেকে ফরচুনেট। ভগবানের আশীর্বাদ আছে, কারণ যাদের দুবেলা দুমুঠো ভাত জুটে যায়, তারাই এই দুনিয়ার সব থেকে ধনী ব্যক্তি। ফিরে এসে চোখে পড়লো 3টে মারুতির গাড়ি যাতে মেজর অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তিনটেতেই এয়ারব্যাগ এফেক্টিভলি কাজ করেছে। কারণ এখন এয়ারব্যাগ প্রত্যেক গাড়িতে কম্পালসারি। নতুন অটো সেন্সার লাগিয়ে ম্যালফাংশন লাইটটাকে ক্লিয়ার করে একবার চেক করতে বললাম, যদি ইসিএমটা না চেঞ্জ করেও চলে যায়, কিন্তু আলটিমেটলি সেটা আর করিনি। আচ্ছা, এখন গাড়ির সার্ভিসিংয়ের কাজটা স্টার্ট হয়ে গেছে। প্রথমে অটো সেন্সারটা চেঞ্জ হবে, যেটা ফল্টি, তারপরে ইসিএমটা চেঞ্জ হবে। ইসিএম চেঞ্জ করার পরে এর আইডিটা পাঠাতে হবে মারুতিতে।
সেখান থেকে কিছু পাসওয়ার্ড আসবে, সেটার সাথে সাম ম্যাচ আপ হবে, তারপরেই গাড়ি কিন্তু স্টার্ট হবে বা এরকম কিছু একটা রিলেটেড। এই নয় যে ইসিএম চেঞ্জ করে দিলাম আর গাড়ি আমার চলতে শুরু করে দিল যে কোনো জায়গা থেকে, সেরকম নয়, কারণ এর সাথে অনেক সিকিউরিটি ম্যাটার লিঙ্ক রয়েছে। একটা নতুন ইসিএম আর একটা পুরনো। এটা মনে হয় আগের দিনও লাগানো হয়েছিল, তারপরে খুলে রাখে দেওয়া হয়েছে যে ইসিএমটা চেঞ্জ হবে তারপরে লাগানো হবে। সার্ভিস সেন্টার থেকে লাগানো এই কারণেই, জেনুইনিটি, অরিজিনাল জেনুইন পার্টস। এখানে হচ্ছে ইসিএম ফর ইলেকট্রনিক কন্ট্রোল মডিউল। এইটাই সব, এই একটা ছোট্ট জিনিস বাইরে রিপেয়ার হয়, কিন্তু সেই রিপেয়ার কতটা ইফেক্টিভ আর কতটাই বা টেকসই তার গ্যারেন্টি কেউ দিতে পারবে না। আর আমার অ্যাডভাইসে রিপেয়ার এমন জিনিস করাও যেটা খারাপ হয়ে গেলে মাঝ রাস্তাতে যেন গাড়ি না দাঁড়িয়ে যায়। আর ইসিএম এমন একটা জিনিস, এটা যদি খারাপ হয় পুরো গাড়ি দাঁড়িয়ে যাবে। আর আমি কোনোভাবেই চাই না আমার গাড়ি এমন জায়গায় দাঁড়িয়ে যাক যেখানে টাকা দিয়েও তুমি কোনো রকম হেল্প পাবে না। দুটো ম্যাচ করে না, পুরো নাম্বার, দুটো নাম্বার ম্যাচ করে নতুন লেগে গেল ইসিএম। নতুন ইসিএম ফিটেড, হোপফুলি সব প্রবলেম সলভড। O2 সেন্সার লাগিয়ে আর নকিংয়ের প্রবলেমটা হচ্ছিল না, বাট ম্যালফাংশন লাইটটা জ্বলছিল। আমি ওনাদের বললাম পুরোনোটা লাগিয়ে রেখে একবার ম্যালফাংশন লাইটটাকে ক্লিয়ার করে দেখতে যে আবার নকিংটা আসছে কিনা। ওনারা করতেও যাচ্ছিল, কিন্তু আমি আর রিস্ক নিলাম না, কারণ গাড়ি তো অনেক দূর দূরান্তে অনেক এমন জায়গায় যাওয়া হয়, মাঝে রাস্তায় যদি কিছু হয়ে যায়, একটা ইঁদুর বা কাঠবিড়ালি একটা গাড়ির কত ক্ষতি করতে পারে। একটা ছোট্ট তার কেটে দিলে তার পরিণাম কত খারাপ হতে পারে সেটা আমি খুব ভালোভাবে টের পেলাম। তাই আমি একটাই অ্যাডভাইস করব, যেখানে গাড়ি রাখছো তার আশেপাশে পাখিদের খাওয়ার জন্য জল রাখে অনেকে, এই সব জায়গাগুলো অ্যাভয়েড করো। ইঁদুর এইসব যেন না আসে। অনেক দিনের জন্য পার্কিংয়ে পড়ে রয়েছে, তখন এইটা খুলে একটু ককরোচ স্প্রে টাইপের কিছু স্প্রে করে দিলে ইঁদুর ফিঁদুর এরা কি ওই স্মেল থেকে আসে না, সেইগুলো করা উচিত। এইটা করে কি ওই ডায়াগনোস টুলে আবার ওটাকে ক্লিয়ার করা? আচ্ছা, ওই আইডি পাঠাতে হবে, তার জন্য এখন কাজ চলছে। মারুতিতে আইডি পাঠানোর পর মারুতি এবার তার কিটা কতক্ষণে দেবে কেউ জানে না, এনারাও জানে না। অবভিয়াসলি জানাটা উচিত নয়, দিল্লি থেকে আসবে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, মানে আজকে চলে আসবে এটুকু আশা আছে। আমার সব রকম কাজ দাঁড়িয়ে থেকে দেখতে ভালো লাগে, যদি কিছু শেখা যায়, তা সে সাইকেল হোক বা বাইক। কিন্তু এই যে কাজটা ইনি করছেন, এটা কোনোভাবেই শিখতে পারলাম না। আচ্ছা, এখানে একটা ছোট্ট ইস্যু হয়ে গেল। আমার সব কিছু হয়ে গেছিলো, ডাটাও পাঠানোর জন্য সব ডাটা এরা পেয়ে গেছে। কি রেজিস্ট্রেশন কিন্তু যতগুলো গাড়ির সাথে কি আছে সব কি রেজিস্ট্রেশন একসাথে হয়, না হলে কি হয় এখনকার কি ইমোবিলাইজার যে সিস্টেমটা হয়, কি ঢোকালে কিন্তু যে কোনো মাপের, মানে আমি দোকান থেকে বানিয়ে এরকম কি আনলাম আমার গাড়িতে ঢুকিয়ে স্টার্ট করে দিলাম, গাড়ি স্টার্ট হবে না, সেই সিস্টেম। তো ওই জন্য যতগুলো কি আছে সবগুলো রেজিস্টার করাতে হবে, তবেই গিয়ে গাড়ি স্টার্ট হবে। এখন যদি আমি একটা কি রেজিস্টার করাই, তাহলে এই কিটাতেই গাড়ি স্টার্ট হবে, আর একটা যেটা আমার বাড়িতে রাখা রয়েছে সেই কিতে কিন্তু গাড়ি স্টার্ট হবে না। তো আমায় দুটো কি আনতে হবে, এটা এখান থেকেও আমায় বলেনি। সামাও মানে সবসময় সবার মাথাতে থাকে না। এখন একটাই অপশান, লাঞ্চ টাইম হয়ে গেছে, এনারা বললেন লাঞ্চ করে এসে পুরোনো ইসিএমটা আবার লাগিয়ে দেবে, গাড়ি নিয়ে বাড়ি যাব, পুরোনো চাবিটা নিয়ে আসবো, তাহলে একসাথে রেজিস্টার হয়ে যাবে। নাহলে আরেকদিন আসতে হবে, অপশান আছে, আরেকদিন এসে না হলে আবার সেই আরেকদিন আসো, এসে রেজিস্টার করাও, তার থেকে একদিনই করিয়ে নি কাজটা, তাই না? চাবিটা আনতে বেরোবো ঠিক সেই সময় দেখি আর একটা গাড়ি এসে ঢুকলো, যেটারও মেজর অ্যাক্সিডেন্ট হয়েছে, আর এতেও এয়ার ব্যাগ এফেক্টিভলি কাজ করেছে। আমি জিজ্ঞাসা করলাম কারোর কোনো ক্ষতি হয়নি তো? ইনি বললেন না না, এটা বাড়িতে দাঁড়িয়ে ছিল, পাঁচিল ভেঙে পড়ে এই অবস্থা। গাড়ির চাবি দিতে বাড়িতে এসেছি, এসে লাঞ্চটাও সেরে নিয়ে আদির সাথে বসে লাঞ্চ সারা হচ্ছে। লাঞ্চ সেরে আবার আমি বেরিয়ে যাব, গাড়ির চাবিটা আজকে পরিয়ে আনতেই হবে। আর এখানে ওভারলোডেড ট্রাক না, এটা ছোট গাড়ি, আর এর জন্য কি অ্যাক্সিডেন্ট না হতে পারে।
সারাদিন গাড়িতে বসেই কাটিয়েছি, ওই জন্য চাটা মিস করে গেছি। এখানে কিন্তু লিকার চা মানে ভেতরে বসে থাকলে কাস্টমার লবিতে দিতে থাকে ওরা। আমার এসে ভেতরে বসে থাকতে অতটা বেশি ভালো লাগে না, কিছু দেখলে কিছু শেখা যায়, আর এমার্জেন্সিতে পড়লে কোনো না কোনোভাবে কিছু না কিছু কাজে লেগেই যায়। সেই জন্যই যেমন আমার গাড়ির উইন্ডোটা ডাউন হচ্ছিল না, পাওয়ার উইন্ডোটা, ওটা কি করলে ঠিক হয়ে যায় সেটাও শিখলাম এখান থেকেই। গাড়ির কি এসে গেছে, এবার ফুল অ্যান্ড ফাইনাল মনে হয় সব প্রবলেমের ইতি। ইসিএম চেঞ্জ করার পরেই গাড়ির পারফরমেন্স কেন হলো সেটা আমি একদিনে বলতে পারবো না, এর জন্য একটা লং ড্রাইভের দরকার। দুটো কি রেজিস্ট্রেশন হয়ে গেছে, এখন ইঞ্জিনের চেকিং হয়, সেই চেকিংটা হওয়া দরকার, সেটাই চলছে। আলটিমেটলি ভাইব্রেশন গেল কি না আর ইঞ্জিন চালিয়ে কি পারফরমেন্স সেটা তো সাডেনলি দেওয়া সম্ভব নয়। টেকনিশিয়ানের কাজ কমপ্লিট, এবার ফাইনাল টাচ আপ। আজকে সারা দিন লেগে গেল, মানে অনেকটা টাইমই লেগে গেল। হয়ে গেল ইসিএম এর কি রেজিস্ট্রেশন वगैरह সব কিছুই হয়ে গেছে। কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করে থাকবে, গাড়ি যখন প্রথম সকালবেলা ইনিশিয়াল স্টার্ট করা হয়, স্টার্ট করলে গাড়ির প্রথমে আরপিএমটা একটু হাই হয়, করে একটা আওয়াজ হয়। তারপরে আরপিএমটা ডাউন হয়ে গাড়িটা স্মুথ হয়। যতক্ষণ না স্মুথ হচ্ছে, স্মুথ হওয়ার পর তুমি গাড়ি ড্রাইভ করতে শুরু করো। আজকে যখন গাড়ির ইসিএম চেঞ্জ করার পর আমি ওই স্মুথনেসটা কিন্তু পাচ্ছি না। আরপিএম মিটারটা রিটজের আমার সামনেই থাকে, তো আমি জানি আরপিএমটা কিরকম ওঠে, কতটা নামে। তো সেই আরপিএমটা কিন্তু মোটামুটি 1-এর থেকেও নিচে হচ্ছে, সেটা আমি বললাম। এখন একটা টেস্ট ড্রাইভ নেবে, ইঞ্জিনের ভাইব্রেশনটা কিন্তু নেই। সেই আগের ভিডিওটায় তোমরা দেখেছিলে ইঞ্জিনটা যে কাঁপছে, সেটা কিন্তু নেই। ইঞ্জিন আমার রিফাইন স্মুথ লাগছে, কিন্তু ওইটা লাগছে আমার প্রবলেম। আমার গাড়ি স্টার্ট হলেই এই আরপিএমটা 1.5-এর মতো চলে যায়, তারপরে ডাউন হয়ে 1-এর কাছাকাছি এসে রিফাইন হয়। তো আমি এখন দেখাবো ইসিএম চেঞ্জ করার পরে ফার্স্ট স্টার্টে। দেখো এটা থেকে যাচ্ছে, কিন্তু 1 অবধি উঠছে না। আমার অবজারভেশনস আমি সুপারভাইজারকে বলে দিয়ে প্রথমবারের মতোই সার্ভিস স্টেশনের কাস্টমার লবিতে গেলাম। এবার এটা ওনাদের পার্ট চেকিং করা যে সত্যিই এটা কোনো প্রবলেম কিনা। আলটিমেটলি আজকে পুরো কাজ শেষ হলো এখানে ভান্ডারিতে। অনেক টাকারই বিল হলো, প্যানিক বিল, দুদিন মিলিয়ে যা হলো। অনেক কিছু চেঞ্জ হলো, যদিও গাড়ির একটা মেনটেনেন্স হলো, বিশাল মাপের মেনটেনেন্সটাই হলো। তো এবার এখান থেকে বেরোনো যাক। হোপফুলি গাড়িটা এবার আমার ঠিকঠাক চলবে। 2-3 দিন একটা লং রাইড না করলে বোঝা যাবে না ইসিএমটার পারফরমেন্সটা কীরকম দিচ্ছে। এখান থেকে যেটা বললো যে কোনো রকম প্রবলেম হলে এনারা আছেন, হোপফুলি সেই কথাতেই স্ট্যান্ড করবেন। আর এরা করে, মারুতি তো করবে। তো চলো বেরোনো যাক। এখন তারকেশ্বর গেটে দাঁড়িয়ে রয়েছে, যে গেটটা যখন পড়ছিল আমি এসে গাড়িটা দাঁড় করিয়ে দিলাম। পেছন থেকে 3-4টে বাইক আর একটা কার এসে কন্টিনিউয়াসলি হর্ন মেরে যাচ্ছে। মানে গেটটা উঠছে নামছে। মানে কি ধরনের লোক, গেট পড়ছে দেখেও তার তলা দিয়ে টপকে যাব। অনেক বেশি এমার্জেন্সি আমাদের, আর পাশে সব দাঁড়িয়ে মহানুভব। সব কিছু সার্ভিসিং হলো, বাড়ি ফিরছি হাইওয়ে থেকে, মানে দিল্লি রোড থেকে। যখনই এই আমাদের পুরনো জিটি রোড, এতে ওঠা মানে মাথা গরম হয়ে যাওয়া। চারপাশে এত বেশি টোটো, কিছু বলা যাবে না, সবাই করে খাচ্ছে। অটোর ভিড় কিন্তু বাড়েনি। এখন যদি বলে জনসংখ্যা বেড়েছে তাই জন্য এত টোটো, কোথায়? অটো তো বাড়েনি, কারণ অটোর জন্য পারমিট লাগে, লাইসেন্স লাগে, সব কিছু লাগে। টোটোর জন্য কিচ্ছু লাগে না। একটা 12 বছরের ছেলেও 10 বছরের ছেলেও টোটো নিয়ে বেরিয়ে যাচ্ছে ইনকাম করতে, 4টে লোককে চাপাচ্ছে, 4টে লোকের লাইফ তো রিস্ক করছেই, সাথে রাস্তায় চলতি সবার লাইফটাকে রিস্কের উপরে ফেলছে। কারণ কিছু যায় আসে না, কারণ করে খাচ্ছে। আর এর মধ্যে বাঙালি কজন? নেই বাঙালি, সব অবাঙালি। কারণ এখানে সবার জন্য সব কিছু খোলা রয়েছে। কে যে রাস্তাটা বাসে উঠে আমি 10 টাকায় যেতে পারি, সেই রাস্তাটায় আমায় যেতে 50 টাকা, 60 টাকা, 100 টাকা খরচা করতে হয় শুধু এই টোটোর জন্য। সবাই করে খাচ্ছে, কিছু বলা যাবে না। গাড়ির সার্ভিসিং হলো, গাড়ির রাইড করে তো গাড়ি স্মুথ লাগছে, আমি এটা বলবো স্মুথ লাগছে। আরপিএমের কাটাটা আমার ঠিক ড্যাশবোর্ডের সামনে। আইডিয়ালে আরপিএমটা একটু ডাউন, মানে 700-800। তো আমি এটা বললাম, তো উনি বললেন এটাই হয়তো আগের ইসিএমটাই গড়বড় ছিল বলেই। যাই হোক, আলটিমেটলি সব কিছু প্রবলেম সলভ হলেই ভালো, না হলেই সব গেল। অনেক টাকার ধাক্কা। একটা কাঠবিড়ালি বা কুকুর যাতেই হোক আমার অটো সেন্সারটা দুটো কেটে দিয়ে যা হয়রানি করলো, কিছু করার নেই। ওদের মাথায় তো আর বুদ্ধি নেই না, ওরা তো আর মানুষ নয়। আলটিমেটলি গাড়ির পুরো মেনটেনেন্স কমপ্লিট হলো। আর এরপরে গাড়ির পারফরমেন্স লং ড্রাইভে না গেলে তো দেওয়া যাবে না।
তাই জন্য যখন লং ড্রাইভে কোথাও যাব তারপরে আপডেট দেবো।